ধরুন আমরা প্রোগ্রাম শুরু করি। তো প্রথমেই হচ্ছে হলো আমরা প্রিন্ট দিয়ে শুরু করছি। প্রিন্ট একটা ফর্ম, প্রিন্ট দিয়ে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। তারপর হচ্ছে ডবল কোটেশন। এরপর আমি প্রতিষ্ঠানে আমাদের কোড, তারপর ডবল কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। তাহলে খেয়াল করেন, খুব সিম্পল একটা জিনিস। প্রথমে লিখতে হচ্ছে প্রিন্ট, এরপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এরপর ডবল কোটেশন, তার ভিতরে আমি যা লিখতে চাই, যে কোনো লেখা টেক্সট লিখতে চাই, টেক্সট হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, দেন ব্র্যাকেটটা ক্লোজ করবো এবং ডবল কোটেশন ক্লোজ করার পর ব্র্যাকেট ক্লোজ করবো। এটাকে রান করবো এবং এটা দেখা যাচ্ছে এটা কোডটা এই ডবল কোটেশনের ভিতরে যা আছে সেটা দেখাচ্ছে। একইভাবে যদি আমরা প্রিন্ট, এটা দেখা যাচ্ছে আরো ডবল কোটেশন এবং ব্র্যাকেট ক্লোজ, এবং এটাকে যদি রান করি দেখা যাবে যে ডেটা কোডটার সাথে মিলবে। একইভাবে যদি আমরা কিসের প্রোগ্রাম এটা করছি, প্রিন্ট, ব্র্যাকেট ক্লোজ, ডবল কোটেশন, এবং এটা হচ্ছে পাইথন ব্র্যাকেট ক্লোজ, রান, এটা শুরু করছে ডেটা কোডটা আরো ডেটা সায়েন্স। ওকে, তো এই জিনিসটা আমরা বেসিকটা আমরা জানলাম। এখন আমরা একটা শেপ তৈরি করবো। এটা আপনারা দারুণ দারুণ শেপ নিজেরাও তৈরি করে ফেলতে পারেন। আমরা একটা স্টার নিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ এবং ব্র্যাকেট ক্লোজ, তারপর প্রিন্ট ব্র্যাকেট ওপেন, ডবল কোটেশন, ডবল স্টার এবং দেন প্রিন্ট। যেহেতু রেপ্লিটে এটা কিছু এআই সুবিধা আছে যে সে সাজেস্ট করে, তো আমি সাজেশনটাকেই নিচ্ছি। তো একটা দুটো তিনটা এইভাবে দিয়ে যখন রান করবো, দেখবো খুব সুন্দর একটা ত্রিভুজের মতো ডিজাইন তৈরি হয়ে গেছে। তাহলে আমরা একাধিক লাইন, মাল্টিপল লাইন আমরা এইভাবে তৈরি করতে পারি। এখন আমরা আর কি কি করতে পারি? প্রিন্ট, খেয়াল করেন যে এখানে আমি দেখলাম হচ্ছে 12, তারপরে ব্র্যাকেট ক্লোজ, এরপর print। আমরা 100 ঘন্টার একটা প্রোগ্রাম করতে চাই, 100 দেখলাম 100, আবার আবার প্রিন্ট ব্র্যাকেট ওপেন। আমরা হয়তো ভাবলাম যে না, এটা 12.5 আওয়ারে আমরা পাইথন প্রোগ্রাম করতে চাই। তো ক্লোজ করতে হবে, দিয়ে এরপরে আমি যদি রান করি, তাহলে দেখেন, খেয়াল করেন যে উপরে মুখটাকে পাওয়ার দেখাচ্ছে, এখানে 100 ঠিক পাবে, 12.5 দুটোই শো আছে। এখানে 100টা কিন্তু ছিল ইন্টিজার, মানে একটা পূর্ণ সংখ্যা, এবং 12.5 ছিল হচ্ছে একটা ফ্লোট নাম্বার, অর্থাৎ ভগ্নাংশ বা ফ্র্যাকশন। কিন্তু এই দুটো নাম্বারের ক্ষেত্রে আমরা ডবল কোটেশন ব্যবহার করিনি, কারণ ডবল কোটেশন আমাদের নাম্বারের ক্ষেত্রে প্রয়োজন হয়। কিন্তু যদি আমি ডবল কোটেশন দিতাম, তাহলে কি বিশেষ কোনো চেঞ্জ হতো? আসেন, ডবল কোটেশন দিয়ে দিই, এবার রান। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে না, আমার রেজাল্টে কোনো পরিবর্তন নেই। কিন্তু কেন দিব অথবা দিব না, এই জিনিসটা আমরা একটু পরে খেয়াল করবো, এটা আমরা শিখবো যে আমরা আসলে দেওয়া উচিত কি। আসলে এই ডবল কোটেশন দিয়ে আমরা বোঝাচ্ছি এটা একটা স্ট্রিং, STR। আমি এটাকে, আমাদের খুব বেশি ব্যবহার হবে এই শব্দটা, এই জন্য আমি লিখে রাখছি। STR মানে এটা একটা স্ট্রিং। আমরা যেটাকে, যে কোনো টেক্সটকে প্রোগ্রামিং ভাষায় বলি স্ট্রিং, এবং যে কোনো টেক্সট, সেটা একটা ক্যারেক্টারও হতে পারে, একটা সেন্টেন্সও হতে পারে, সেটা কিন্তু আমরা এই ডবল কোটেশনের ভিতরে লিখবো। আর যে কোনো নাম্বার যখন থাকবে তখন সেটা কোটেশনের বাইরে লিখবো, কোটেশন। এখন এই কোটেশনের ভিতর যদি আমি 100 লিখে রাখি, তাহলে বোঝা যাচ্ছে যে 100টা হচ্ছে একটা স্ট্রিং, এবং এই 12.5 এটা একটা হচ্ছে নাম্বার। আমরা প্রিন্ট কি আলাদা আলাদা করে তিনবার আমাদের লিখতে হবে? দেখেন, আমরা যদি এখন দেখি যে না, আমাদের তো এই ইনফরমেশন গুলো একবারেই আমরা লিখতে পারবো। পারো, ডবল কোটেশন, এটা একটা স্ট্রিং হয়ে গেল। কমা দিয়ে দিয়ে আমরা, কমা হবে, কমা দিয়ে দিয়ে আলাদা করে লিখতে পারি যে সে 100 আওয়ারের একটা ডেটা সায়েন্স প্রোগ্রাম করতে চায়, এবং আমরা এই পাইথনের প্রোগ্রামটা হয়তো 12.5 আওয়ার এটা করতে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করি। তাহলে এই তিনটা রেজাল্ট একসাথে চলে আসছে। আমরা যদি রান দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে তিনটা রেজাল্টই আমি কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখন
প্রশ্ন হচ্ছে যে মুস্তাফিজ ফারুক তারপর 112.5 জিনিসটা দেখতে ভালো লাগছে, ওকে। বাট আমার যদি আলাদা আলাদা করে কমা দিয়ে সেপারেট করে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। সেই কমাটা কিভাবে আসলো? দুই ভাবে আসতে পারে, যেখানে কমা দিয়ে আমি ডবল কোটেশন দিলাম, কোটেশনের ভিতরে একটা কমা দিলাম, এবং একটার সাথে আরেকটা কানেক্ট হচ্ছে হলো কমা দিয়ে। দেখেন, মুস্তাফিজ ফারুক তারপর কমা দিয়ে কোটেশনের ভিতরে একটা কমা, তারপরে 100, তারপরে আবার আমি এখানে চাইলে 100-এর পর আবার ডবল কোটেশনের ভিতরে একটা কমা দিয়ে ডবল কোটেশন দিলাম, তারপর আবার কমা দিয়ে জিনিসটা বেশ এলোমেলো, জটিল, ঝামেলাপূর্ণ কাজ মনে হচ্ছে। যে আমি থেকে ফারুক দেখলাম, কমা দিয়ে সেপারেট করলাম, আরেকটা কমাকে যোগ করলাম, তারপর 100, তারপর আবার একটা কমা তৈরি করা। তো রান করে দেখি আদতে কিছু হয়। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, ফারুক আসছে, কমা আসছে, তারপর 100, তারপর 12.5, এবং মাঝখানে অটোমেটিক একটা সেপারেটর, একটা স্পেস চলে আসছে, যে কারণে কমার আগে পরে দুই জায়গাতে একটা স্পেস দেখা যাচ্ছে। এই ঝামেলাটা আমরা না করে আমরা আরো সুন্দর করে কাজটা করতে পারতাম স্মার্ট ওয়ে। তো আমরা যদি প্রোগ্রামিং করি, তো স্মার্ট ওয়েতে চেষ্টা করি। আরো ডবল কোটেশন, কমা দিয়ে আর কি অ্যাড করবো? আমরা 100 অ্যাড করতে চাই, কমা দিয়ে হচ্ছে 12.5 বাই দিয়ে এসইপি সেপারেটর, সেপারেটর দিয়ে একটা ইকুয়াল দিতে হবে, এবং কোটেশনের ভিতর কি দিয়ে সেপারেট করবো? আমরা একটা কমা দিয়ে সেপারেট করবো, ডবল কোটেশন দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিয়ে। এইবার দেখি আমরা কোনো কাজ হয় কিনা। দেখেন, এবার কিন্তু খুব সুন্দর ভাবে কাজটা হয়েছে। আমি থেকে পারো কমা, তারপর 100, কমা 12.5। কি বলি যে না, আমরা সেপারেট কমা দিয়ে করবো না, আমরা চাইলে এটাকে ক্লোন নেব, তারপর একটা ড্যাশ দিব, দিয়ে এইবার রান করবো। দেখেন, একটু পারো কোলন কমা ড্যাশ এত অনুযায়ী এটা খুব চাপাচাপি হচ্ছে, এটাকে একটা স্পেস দিন। হ্যাঁ, এখানে একটা স্পেস দিয়ে দেন, রান করেন, এবং একটা করে স্পেস দেওয়ার পরে কিন্তু জিনিসটা হচ্ছে দারুণ একটা ইন্টারেস্টিং একটা। তো প্রিন্ট দিয়ে আমরা দারুণ দারুণ কাজ করতে পারি। তো একটা কাজ আমরা যদি এখানে করি, প্রিন্ট, প্রিন্ট দিয়ে আমরা ডবল কোটেশন নিয়ে নিলাম, ডবল কোটেশন নিয়ে আমরা হয়তো বা ডবল কোটেশন কমপ্লিট, তারপর হচ্ছে ব্র্যাকেট কমপ্লিট। এই প্রিন্ট এটা হলো। তারপর আবার আমরা প্রিন্ট নিলাম, প্রিন্ট নিয়ে একটা হচ্ছে হরাইজন্টাল বার নিলাম, স্পেস স্পেস দিয়ে লাস্টে যে আবার একটা হরাইজন্টাল বার, এবং এটা হচ্ছে ডবল কোটেশন দিয়ে কমপ্লিট, ব্র্যাকেট কমপ্লিট, ব্র্যাকেট প্রিন্ট। যাদের হাতে সময় থাকবে তারা এই জিনিসগুলো, দারুণ দারুণ জিনিস আপনি খুব সুন্দর করে এটা প্র্যাকটিস করতে হবে। আবার আমরা একটা হরিজন্টাল বার দিচ্ছি, আমরা আবার হচ্ছে স্পেস দিলাম, ডবল কোটেশন, এবং লাস্টে প্রিন্ট। মনে হতে পারে কি করছি, একটু খেয়াল করেন। আমরা আবার একটা আহ, এবার হরিজন্টাল বার মানে ইকুয়াল নেই, ইকুয়াল ইকুয়াল কম দেই, ব্র্যাকেট ক্লোজ করি, এবং এইটা মান কি হয় দেখা যায়। এই খুব চমৎকার একটা শেপ কিন্তু আমরা তৈরি করে তুলতে পারছি। তাহলে মনে হচ্ছে যে না, একটা যে আমার এখানে একটা কম থাকতো তাহলে বেশি ভালো হতো, একটা ইকুয়াল যদি একটু কম হতো দিয়ে দিতাম, তাহলে হয়তো জিনিসটা বেশি ভালো। ওকে, ফাইন। সুন্দর সুন্দর কিছু শেপ তৈরি হয়ে গেল। এখন আপনাদের কাছে, যারা এই লেকচারটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনি অ্যাটলিস্ট 5 থেকে 10টা জ্যামিতিক বিভিন্ন শেপ আপনি তৈরি করার চেষ্টা করবেন। জিওমেট্রিক শেপ হতে পারে বা এনিথিং এলস, যে কোনো শেপ আপনি তৈরি করতে পারেন এই বিভিন্ন কিছু ব্যবহার করে। তো এই কাজ করতে যে আমাদের কিছু ঝামেলা হতে পারে, সেই ঝামেলা মানে কি ভুল হতে পারে, সেই ভুলগুলো কি কি একটু দেখে নিই। তো প্রথমে, আচ্ছা, এই পুরো জিনিসটাকে আমরা চাইলে এটাকে কমেন্ট করতে পারতাম, তো আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে প্রথমেই দেখি যে প্রিন্ট, প্রিন্ট লিখে আমি যদি থার্ড ব্র্যাকেট, এটাকে স্কয়ার ব্র্যাকেট বলা হয়, দিয়ে আমি দেখি যে ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ, রান, এবং দেখে যে একটা এরর আসছে, অলরেডি একটা এরর আসছে। তাহলে মনে হয় ও এটা কোনো ভুল হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখি কি হয়, কার্লি ব্র্যাকেট যেটাকে বলা হয়। কার্লি ব্র্যাকেট দিয়ে রান দেন, দেখেন যে ও
সরি, এটাও ভুল। তার মানে আসলে আমাদের এই প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলি সেই ব্র্যাকেট ছাড়া অপশনই নাই। এইটাই আমাকে দিতে হবে, ঠিক আছে? এটা একটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি আবার দেখি, প্রিন্ট শুরু করলাম হচ্ছে ডবল কোটেশন দিয়ে, শেষ করলাম সিঙ্গেল কোটেশন দিয়ে, দিয়ে আমি এটা শেষ করে দিই। তাহলে তো একসাথে দুটো ভুল বলবেন যে না এটা আগে থেকেই ভুল হয়ে আছে, এটাকে ডিলিট করে দিই। এটাকে যদি রান করি তারপরে এরর আসছে। কেন এরর আসছে? সামনে ডবল কোটেশন, পিছনে সিঙ্গেল কোটেশন। তাহলে এইটাকে হয় আমার এটাকে ডবল কোটেশন করতে হবে অথবা সামনেরটাকে সিঙ্গেল করে দিতে। ডবল কোটেশন তো, সিঙ্গেল কোটেশন কি কাজ করে আমরা দেখি। প্রিন্ট সিঙ্গেল কোটেশন দিয়ে এটা সিঙ্গেল কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, দেন রান, খুব সুন্দরভাবে কাজ করবে, কোনো সমস্যা নেই। এমনকি সেকেন্ড ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করা যায়, সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ব্যবহার করা হয়। প্রিন্ট ডাবল কোটেশন দিয়ে আমরা যদি এরকম দেখি যে is this is for Python। ডবল কোটেশন কমপ্লিট করলাম, এবার ব্র্যাকেট ক্লিক করলাম করে এই অংশটাকে, ইজটাকে সেকেন্ড ব্র্যাকেট এবং ফর এর মধ্যে এই অংশটাকে ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোটেশনের ভিতরে রেখে দিলাম, দিয়ে নাম দিলাম দেখেন দিস ইজ ফর পাইথন। এই যে ইজ ফর এটা হয়ে গেছে। একইভাবে যদি আমরা চাই সিঙ্গেলের ভিতরে ডবল, এটা আমরা রাখতে পারি। এই জায়গাতে একটা ঝামেলা হয়, সেই ঝামেলাটা আমরা সলভ করতে চাই। যেমন আমি এইরকম একটা জিনিস লিখতে চাই, তো আমরা যদিও পরে এটাকে ইন্ট্রোডিউস করবো, এটা হচ্ছে হলো আমাদের কমেন্ট। তো কমেন্ট নিয়ে আমরা পরে কথা বলবো। কমেন্টে যদি কিছু লিখে রাখি তাহলে সেটা কমেন্ট, এইটা রান করলে কোনো কাজেই আসে না, এটা শো করে না, এটা এক্সিকিউটিভ করবে। তো কমেন্ট আমরা কেন করি? এটা তো নর্মালি ভাবে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আমরা লিখতে চাচ্ছি ইফ দিস কোর্স ইজ সাইন বাই, এবং এটা ডবল কোটেশন, এটা হচ্ছে ডবল কোটেশন। এবং এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে চাই, কোর্স ফর পাইথন প্রোগ্রাম। এই দুটো জিনিস। এখন বলবেন যে ঠিক আছে আমি এটাকে এইভাবে করতে চাই যে প্রিন্ট, প্রিন্ট ব্র্যাকেট ডবল কোটেশন। এখন ডবল কোটেশনের ভিতরে আমি এটা চাইলে আমি ডবল কোটেশন দেবো না, সিঙ্গেল কোটেশন দেবো, দিয়ে এই পুরো জিনিসটাকে আমি এটাকে কপি করে নিচ্ছি, যেহেতু অলরেডি লেখাই আছে কন্ট্রোল সি কপি, পুরো জিনিসটাকে এর ভিতর দিয়ে দিচ্ছি। দেন লাস্টে সিঙ্গেল কোটেশন দিচ্ছি, এবং সিঙ্গেল কোটেশন দেওয়ার পরে আমি হচ্ছে আচ্ছা সিঙ্গেল কোটেশন দেন ব্র্যাকেট ক্লোজ দিয়ে রান করি। রান করলে তো খুব সহজেই দেখা যাচ্ছে দিস কোর্স ইজ ডিজাইন বা আবার এখানে যদি দেখি যে এই জিনিসটা যদি আমরা কপি করি, কন্ট্রোল সি কপি, প্রিন্ট, আমরা যদি এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে নেই কন্ট্রোল ভি, তাহলে কিন্তু একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। সিঙ্গেল কোটেশন দিয়ে ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, দেখেন সিঙ্গেল কোটেশনের ভিতরে এটা শুরু করলাম মুক্তাকিজ, এই যে এখানে যে একটা সিঙ্গেল কোটেশন, ও ভাবছে যে মুক্তাকিজ এই জায়গাতে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এইটুকু মনে হয় এক্সট্রা বাড়তি। তাহলে এখন যদি আমি রান করি তাহলে একটা ঝামেলা শো করবে। দেখেন সেন্টেক্স এরর, সেন্টেক্স এরর মানে আমার লেখাতে, আমার লেখাতে বা এই যে যে লিখলাম সেখানে কোনো ভুল হয়েছে। তো আমরা
এইটা সলভ করবো কিভাবে? এটা বলতেই পারেন যে না এত জটিলতার দরকার কি, আমি এখানে ডবল কোটেশন দিয়ে দেবো, আবার লাস্টে দিয়ে দেবো ডবল কোটেশন, তাহলে তো সলভ হয়ে গেল। হ্যাঁ, আলটিমেট এটা সলভ হলো, আলটিমেট সলভ হলো। কিন্তু যদি এরকম হয় ডবল কোটেশনের ভিতরে ডবল কোটেশন ব্যবহার করতে, সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল, তখন কি একটা ঝামেলা না? তখন একটা ঝামেলা। তো আমরা যদি এইটাকেই আমরা ডবল কোটেশনের ভিতরে লিখতে চাই, তাহলে এটাকে ডবল কোটেশন, তাহলে লাস্টে আমরা একটা ডবল কোটেশন দিয়ে দিলাম, দিয়ে রান করে দেখেন সেন্টেন্স। তাহলে এই ভুলটা সলভ করার জন্য আমাকে এটা স্পেশাল একটা ক্যারেক্টার নিতে হবে, ব্যাক স্ল্যাশ দিয়ে যখন আমি কোটেশন লিখবো ওইটা স্কিপ করবো, ব্যাক স্ল্যাশ তারপরে কোটেশন দিয়ে এখন যখন রান করবো, দেখেন দিস কোর্স ইজ ডিজাইন বাই মুত্তাকিব ফারুক, এই কোটেশনটা কিন্তু চলে আসছে ডবল কোটেশন। তাহলে ডবল কোটেশনটা নিতে পারি আমি চাইলে ওই ব্যাক স্ল্যাশ দিয়ে, এটাকে স্টেপ সিকোয়েন্সও বলতে পারি। তো এটা নিয়ে আমরা পরে আরো বিস্তারিত অনেক কথা বলবো। তাহলে আসেন আমরা প্রিন্টের আর ছোটখাটো কিছু কাজ আমরা দেখি, খুব ইন্টারেস্টিং। প্রিন্ট, তাহলে প্রিন্ট আমরা কি করতে চাচ্ছি, আমরা প্রিন্ট নিয়ে আমি হয়তো প্রথমেই চাচ্ছি হলো ডবল কোটেশন নিয়ে, এটা ওর দেখলাম এটা একটা লাইন হলো, সেকেন্ড লাইনে প্রিন্ট আমরা ডবল কোটেশন দিয়ে পারো। এখন যখন এটা রান করি তাহলে আমাদের দেখা যাচ্ছে ডেটা কোডটা তুলতে পারো। আমরা দুটো আলাদা আলাদা প্রিন্ট ব্যবহার করলাম যেন নিচে নিচে আসে, বাট মনে হচ্ছে আমরা এটাকে এক লাইনে সাজাবো, তাহলে কি করবো সেই ক্ষেত্রে এটাকে কমা দিয়ে এন্ড ব্যবহার, এন্ড এন্ড ব্যবহার করে ইকুয়াল দিয়ে ডবল কোটেশনের ভিতরে আমরা আপাতত কিছুই রাখছি না, কিচ্ছু রাখছি না, জাস্ট ডবল কোটেশন দিয়ে রান করে দিচ্ছি। কি হলো, ডেটা কোড ক্রাফট মুত্তাকি ফারুক, দেখেন ক্রাফট এবং মুত্তাকি একসাথে লেগে গেছে। কেন লেগে গেল? ওই যে এন্ড ব্যবহার করলাম, ওরে বলছি এখানে কিচ্ছু রাখবো না, মানে কোনো গ্যাপ নেই। এখন যদি একটা গ্যাপ আমরা রাখি, একটা স্পেস দেই, তাহলে আমরা দেখবো যে ডেটা কোড ক্রাফট মুত্তাকি ফারুক। কারণ যদি বলি না আমি তো এন্ডে সবসময় চেষ্টা করবো কি, আমি এন্ডে হচ্ছে একটা ডট দেবো অথবা কমা দেবো, বা সাপোজ আমি ক্লোন দিলাম, সেমিকোলন দিলাম। এখন দেখেন ডেটা কোডটা সেমিকোলন মধ্যে, তাহলে সেমিকোলন দিয়ে একটা স্পেস দিই অন্তত, ডেটা কোডটা। তাহলে আমরা কিন্তু প্রিন্টের সাথে আরো কয়েকটা জিনিস শিখে ফেললাম, সেটা হচ্ছে আমরা সেপারেট কিভাবে করতে হয়, তারপর এন্ড কিভাবে করতে হয়, এটা আমরা শিখে ফেললাম। ঠিক আছে? এখন পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আলাদা